বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ ভারতের কাছে অনেক কিছু বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি। বিকেলে রংপুর কাউনিয়ায় জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির প্রথম দিনে এই কথা বলেন তিনি। 48 ঘন্টার এই কর্মসূচিতে তিস্তা পাড়ে হাজার হাজার মানুষ অংশ নেন। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে বিএনপির 2 দিনের কর্মসূচির প্রথম দিন লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউনিয়া সহ মোট 11টি পয়েন্টে তিস্তা পারের হাজারো মানুষ দাবি আদায়ের লক্ষ্যে জড়ো হন। লালমনিরহাটের তিস্তার রেল সেতু এলাকা জনসমুদ্রে পরিণত হয়। 2 দিনের কর্মসূচি উপলক্ষে শত শত তাঁবু, প্যান্ডেল ও আলাদা আলাদা স্টেজ তৈরি করা হয়। দুপুরে সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরের ব্যর্থতায় তিস্তাপাড়ের মানুষ বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে, সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। ভারতকে বাংলাদেশের বন্ধু হতে পানির ন্যায্য ইচ্ছা ও সীমান্ত হত্যা বন্ধ করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফারাক্কা মার্চ কর্মসূচির কথা স্মরণ করেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা, তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য ইচ্ছার জন্য। আর আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসলে তিস্তার পানির ন্যায্য ইচ্ছা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমি অধ্যাপক ইউনূসের কাছে আবেদন রাখব, একটি সুন্দর নির্বাচন দেন যেটা আপনি দিতে পারবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনের কথা বাংলাদেশের পৃথিবীর সবাই যেন বুঝতে পারে। এবং এই হাসিনা যার 2 হাতে রক্ত, সেই রক্ত নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যেন চিরতলে আর কোনোদিন না আসতে পারে। কর্মসূচিতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ভাওয়াইয়া গান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমরুল কায়েস, RTV।